শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমিও ভালো আছি। সকাল সকাল শীতের সকালটা কিন্তু আমার আগুনের পাশে বসলে কিন্তু মন্দ নয়। তো আমার ব্যাপারও তাই। সকালে উঠেছি, অনেকক্ষণ হয়েছে, মোটামুটি কাজকর্ম সেরে নিয়েছি। সেরে নিয়ে তারপরে একটু আগুন পুহিয়ে নিলাম। তারপরে এখন খাবো হলো গরম গরম চা। তো রোজ তো ঘরে বসে চা খাই, এখন শীতের সকালে দেবো একটু রোদ রোদ হালকা ওঠে, একটু বাইরে বসে চা খেতে কিন্তু ভালো লাগে। আর তার পাশে যদি থাকে আরেকজন কেউ, আমার তো একা একা চা খেতে একদমই ভালো লাগে না। তো অনেক আগে আমার এক বন্ধু ছিল, বান্ধবী ছিল, দিদি ছিল, বোন ছিল, যাই বলো, মানে একজনই আমার সব ছিল। কিন্তু সে অনেক দূরে চলে গেছে, তাই আমরা একসাথে বসে চা খেতাম, গল্প করতাম, সময় কাটাতাম। কিন্তু সে চলে যাওয়ার পরে একা একাই চা খেতাম খেতাম। তারপরে এখন ওই দেখলে যার সাথে চা খেলাম সে আমাদের পাড়া প্রতিবেশী বলবো না, আমাদের একদম ঘরের পাশেই থাকে। তো মাঝে মাঝে আমি একটু ডাকি, ডেকে একসাথে চা খাই। সময় থাকলে তখন, যেহেতু মেয়ের স্কুল থাকে সকালে, মেয়েকে নিয়ে স্কুলে দৌড়াতে হয়, ফার্স্ট সকাল মর্নিং স্কুল, এ কারণে আমার একদম সময় হয় না। তো আজকে একটু সময় হয়েছে, জানো তো, এর আগে ভিডিওতে বলেছি আমার ছোটো মেয়ের খুব শরীর খারাপ, খুব কাশি হয়েছে, যে ডাক্তার দেখিয়েছি, মানে তোমার কাশি সিরাপের পর সিরাপ শেষ হয়ে যাচ্ছে, তাও কাশি কমছে না। কোনো একটা পুরনো টোটকা, যেটা আমার মা কাকিরা মানে ঠাকমারা করতো, সেটা একজন বলল যে রাম তুলসী পাতার আদা থেতু করে মধু দিয়ে তুমি যদি বাচ্চাকে 2-4 দিন খাওয়াও, মানে 2 দিন মোটামুটি খাওয়ালেই তারপরেই তোমার কাশি কমে যায়। তো আমার এই কথাটা না আমার মাথায় ছিল না, এই জিনিসটা যে হ্যাঁ সত্যিই তো কাজ হয়। এর আগে যেহেতু আমি করেছিলাম, তারপর যেই কাজ সেই, মানে যেভাবে সেই কাজ, আমি দুটো পাতা ছিঁড়ে নিয়ে আদা দিয়ে মধু দিয়ে মেয়েকে খাইয়ে দিলাম। অনেকটা বলতে নেই, মার মুখে অনেকটা কাশি কমেছে। কাশি সিরাপও খাওয়াচ্ছি, ডাক্তারের ওষুধও খাওয়াচ্ছি তার সাথে সাথে। তো আমার ছোটোটা আবার কী বলতো, তিতো কালো মেঘের পাতার রস টস করে দিলেও টুক করে খেয়ে নেয়, একটু মুখে মধুটা দিয়ে দিলে আর কিছুই করে না। তাই দেখো, মেয়েকে তো ওটা খাওয়ালাম, খাওয়ানোর পরে তারপর একটু আদা দিয়ে ভালো করে একটু র চা করে দিলাম। আমি বললাম র চা খাবে না? বলে আমি খাবো না। আমি বলি না খাও, শরীরের জন্য ভালো, গলা খুশখুশি কাশি গলা ব্যথা করলে কমে যাবে। একটা কেক আর একটু চা দিলাম, সেটা খেলো। তারপরে খাওয়ানোর পরে আমি একটু পড়তে বসিয়ে নিলাম, কারণ তোমার পড়তে বসালাম, তোমারটা তো পড়তে গেছে, কদিন ধরে স্কুলে যাচ্ছে না, সামনেই পরীক্ষা। ওদের তো চাপ দেওয়া যায় না, যেতটুকু পারে আর কি। তো আমার পড়াটা আবার গার্জিয়ানের থেকে ফোনে এখন নিয়ে নিচ্ছে, আমি সেই হিসাবে পড়াটা করছি, আমি করাচ্ছি। মানে আমি ওই যাই হোক, বাচ্চাদের তো করো না, মাদেরই করো না, মারা শিখবো তারপরে তো ওদের শিখাবো। আগে আমাদের মাথায় ঢুকাতে হয়, তারপর বাচ্চাদের মাথায় জিনিসটা দিতে হয়। আমরা মুখে বললে, ওরা শুনলে সেটাই ওরা ক্যাচ করে মাথায় ঢুকেই নেয়। তো যাই হোক, ওইদিকে তারপরে এদিকে তো তোমার দুপুরে রান্নার দিকে চলে আসলাম আমি। কী রান্না করবো না করবো ভাবতে ভাবতে আসলে সপ্তাহ লাস্টের দিকে আমার খুব মানে একটা ভাবনা চিন্তা আমি পড়ে যাই। সেই ভাবনা চিন্তাটা হলো যে কী রান্না করবো। প্রথম দেখো সব কিছু করে সারা সপ্তাহের বাজার হাট আমার বর করে রাখে। প্রথম দেখো এটা সেটা রান্না করি, সপ্তাহের লাস্টের দিকে না আর মাছ এটা সেটা খেতে ভালো লাগে না, একটু অন্যরকম খেতে ইচ্ছা। আমার তো খুবই খেতে ইচ্ছা করে, যদি আমার মার হাতে রান্না খেতে পারতাম, মা রান্না করে দেবে। এই শীতকালে দেবে ছোটো মাছের টমেটো দিয়ে ছোটো মাছ চচ্চড়ি মাখা মাখা করে, তারপর বিভিন্ন রকমের রেসিপি, শিম দিয়ে মাছের ঝোল। আমার মার হাতের রান্না না খুব ভালো লাগে। আসলে আমার মার হাতের রান্না বলে না, সবার মার হাতের রান্নাটা ভালো লাগে। আর সেই জিনিসটাই আমার মধ্যে মাঝে মাঝে দেখবো রান্না করতে ইচ্ছা করে। কেউ যদি একটু রান্না করে দিত, তার হাতের রান্না, তারপর খারাপ হলেও, নিজের হাতের রান্না ভালো হলেও, কেউ যদি কখনও যদি রান্না করতে করতে একঘেয়েমি হয়ে আসে না, কেউ একটু রান্না করে দিলে সে হাতের রান্না কেউ খেতে ভালো লাগে। তো আমার আর কিছু করার নেই। যাই হোক, এই কয়দিন আগে আমি ভাইয়ের বাড়িতে গেছিলাম, ওখানে যেও আমি তো সেরকম কিছু করি না, দেখো করতে হয় না। তো আমি একটুখানি আমার কাকির হাতে রান্না ঠান্না খেয়ে এসেছি। জানি ছোটো মাছ খেতে ভালোবাসে, আমার ভাই ছোটো মাছ ধরেছিল, সেগুলো তোমাদের দেখিয়েছি, সেইগুলোও আমি খেয়েছি। আমার কিন্তু খুব ভালো লেগেছে। কিন্তু আরেকটা প্রবলেম আমার ঘরে যেটা, সেটা হলো আমার বর ছোটো মাছ খেতে চায় না। তাও তো এখন একটু খাওয়া শিখেছে, যেমন কাচকি মাছ, পুঁটি মাছ, এগুলো আমার জন্য আনে, তখন একটু হালকা করে একটু ঝোল নেয়। আমার বর খাবে বোয়াল মাছ, আর মাছ, বড় বড় ট্যাংরা, ইলিশ, কাতলা। রুই মাছ সবাই খেতে চায় না, যেহেতু ক্যান্টিনে রুই মাছ খেয়ে না, বলে কি রুই মাছ ভালো লাগে না। তো বর খাবে বড় মাছ, আমি খাবো ছোটো মাছ। তো আমার আবার ছোটো মাছই খেতে হবে এমন কোনো কথা, বড় ছোটো সব কিছুই খাই আমি। তোকে কথা বলতে বলে এদিকে রান্নাও সেরে নিলাম, আমি রান্নাবান্না সেরে ওদিকে পরিষ্কার করে চান ঠান করে তো আমি চলে আসলাম। এদিকে অনুকে বললাম, অনু তুই চান ঠান করে পুজোটা দিয়ে দে। আসলে পুজোটা আমার মেয়েই দেয় পুজো, ও বৃহস্পতিবারে পুজো খুব সুন্দর করে ঠাকুরের লক্ষ্মীর ঘট পেতে, দেখো আমার মা লক্ষ্মী এবারের, তোমার লক্ষ্মীর ঘট ফট পেতে টেতে পুজো দেয় খুব সুন্দর করে। তাই দেখো, এদিকে আমি তো চান টান করে ছোটোটা কার্টুন দেখছিলো, খিদেও পেয়ে গেছিলো, 1টা বেজে গেছে। তাই আমি ওকে মানে তোমার খাইয়ে দিলাম। তো যখন দিলাম আমার সাথে থাকো, এরপর আমি কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো, সব কাজকর্ম করে টোরে রান্না বান্না করে চান টান করে তোমার দুষ্টুকে খাইয়ে দিলাম। খাওয়ানোর পর আমিও খেয়ে নিয়েছি। আমি খাওয়াটা দেখালাম না তোমাদের, তো সব কিছু তো তোমাদেরকে দেখালাম। বন্ধুরা এখন শেষ পথে চলে এসেছি, ভিডিওটা আমি শেষ করবো।
তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অন্য সময় অন্য নতুন ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের কাছে। তো চলো টাটা। কোনো টাটা গো? টাটা। ওর শরীরটা খুব খারাপ, খুব কাশি হয়েছে, তাই তো? চলো টাটা।